মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব ও জ্বালানি সংকটের আশঙ্কায় গত 6 মার্চ থেকে দেশে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি চালু করেছে সরকার। এতে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। অনেক জায়গায় তৈরি হয়েছে তীব্র ভোগান্তি। তবে অবশেষে 9 দিন পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আসন্ন ঈদযাত্রা এবং বড় মৌসুমে সেচ কার্যক্রম বিবেচনায় জ্বালানি তেল বিক্রির উপর থাকা রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব ফিলিং স্টেশন ও বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বহীনতার খবর পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী আরও বলেন, জ্বালানি সাশ্রয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে, অন্যথায় প্রয়োজন হলে সরকার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এদিকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গেও যোগাযোগ রাখছে সরকার। প্রয়োজনে বিভিন্ন উৎস থেকে অপরিশোধিত বা পরিশোধিত তেল আমদানির বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছে সরকার। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক পরিস্থিতি এখনো অস্থির থাকায় জ্বালানি বাজারে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। এখন দেখার বিষয়, পরবর্তী দিনগুলোতে জ্বালানি সরবরাহ কতটা স্থিতিশীল রাখা যায় এবং সাধারণ মানুষের ভোগান্তি কতটুকু কমানো সম্ভব হয়। নাইমান লাফি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।